চাঁদপুর এক আসনের জনগণের আশা ভরসার প্রতীক প্রজ্ঞাবান আলেম জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুরের উপর আজ যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং এটি একটি আদর্শ এবং গণতন্ত্রের উপর হামলা। কচুয়া উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যখন তিনি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছিলেন, তখনই বিদ্বেষপূর্ণ কিছু কুচক্রী মহল আক্রমণের নীল নকশা বাস্তবায়ন করে। হামলাকারীরা স্থানীয়ভাবে চিহ্নিত এবং তাদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত কিছু দুর্বৃত্ত সক্রিয় অংশগ্রহণ করে। এই ঘৃণ্য হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত, সুপরিকল্পিত এবং ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য হলো জামাত ইসলামীর মতো একটি সংগঠনের রাজনৈতিক অগ্রযাত্রাকে রুখে দেওয়া। মানুষের কাছে আলেম সমাজের যে গ্রহণযোগ্যতা, বিশেষ করে মুহাদ্দিস আবু নসর আশরাফির মতো একজন পণ্ডিত্যপূর্ণ, বিনয়ী, সমাজসেবী নেতার জনপ্রিয়তার যে ঝড় উঠেছে তা বিরোধী পক্ষ মেনে নিতে পারেনি, আর তাই তারা অস্ত্রের ভাষায় জবাব দিতে চাইল। এ হামলা থেকে আবু নসর আশরাফি হুজুরকে বাঁচাতে গিয়ে একজন জামাত কর্মী গুরুতর আহত হয়েছেন। প্রশ্ন হলো, একজন প্রার্থী যখন সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান, তখন তার নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসন কি শুধু ক্ষমতাসীনদের জন্য সুরক্ষা দিয়ে যাবে, নাকি সাধারণ যে কোনো প্রার্থীকে সুরক্ষা দিবে? জামাতের একজন এমপি প্রার্থীর উপর প্রকাশ্যে হামলা দেশের রাজনৈতিক পরিসরে ভয়াবহ এক বার্তা দেয়। আজ প্রার্থী আক্রান্ত, কাল কর্মী, পরশু সাধারণ ভোটার। এই দুঃসাহসিক হামলা প্রমাণ করে দেশে এখনো সন্ত্রাসী রাজনীতি কতটা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় এই রাজনৈতিক বর্বরতা আরও ছড়িয়ে পড়তে পারে। আর আমরা দেখতে চাই জামাত ইসলামী কি পদক্ষেপ নেয়, কারণ জনগণের চোখ এখন শুধু হামলাকারীদের দিকে নয়, বরং জামাতের দিকেও। এই মুহূর্তে দলটির দায়িত্ব হলো নিজের প্রার্থী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, আইনি ও সাংগঠনিকভাবে জবাব দেওয়া এবং স্পষ্ট বার্তা দেওয়া যে আদর্শের মশাল কেউ নিভাতে পারবে না। এ হামলা আমাদের ভয় দেখাতে পারেনি, বরং আরো জাগ্রত করেছে। আমাদের কণ্ঠ থামবে না, আমাদের চলার পথ কখনো রুগ্ধ হবে না। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরাই থাকবো অটল, আমরাই হব বিজয়। ধন্যবাদ।